হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো আমি আগে প্রথমে আমার কিছু সংক্ষিপ্ত কথা বলে রাখি। প্রথমত আমি মার্কেটে মোবাইল সফটওয়্যার নিয়ে কাজ করি, মোবাইল আনলকিং এবং ফ্ল্যাশিং নিয়ে কাজ করি মার্কেটে। তো আমি একটা প্রজেক্ট স্টার্ট করছি, ভিডিও প্রজেক্ট, যেটার নাম হচ্ছে মোবাইল সেটিংস এর ময়নাতদন্ত। এখানে মোবাইল সেটিংস বিষয়ে যা যাবতীয় কথাবার্তা এগুলো আমি আমার এই প্রজেক্টে শেয়ার করব। মোবাইল সেটিংস এর ময়নাতদন্ত এই প্রজেক্টে স্যামসাং নিয়ে কথা বলবো। স্যামসাং স্মার্টফোনগুলো সেটিংস থেকে কিভাবে কাজ করে, আজকে স্যামসাং স্মার্টফোনের পার্ট 2। তো চলেন আমরা মূল ভিডিওতে ফেরত যাই। আমাদের কাছে সাধারণত মোবাইল আনলকিং এবং ফ্ল্যাশিং করার জন্য 3 ধরনের গ্রাহকরা সবথেকে বেশি আমরা পাই। তার মধ্যে 1 নম্বর গ্রাহক, যিনি আমি ধরে নিলাম গ্রাহক আকারে আমি বোঝাই, আমার গ্রাহক নাম্বার 1, ওনার মোবাইলের লক মনে আছে কিন্তু ওনার সফটওয়্যার সমস্যা আসে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইস্যু আসে। 2 নম্বর যে গ্রাহক আমরা পাই, নাম্বার 2, এটা হচ্ছে মোবাইলের স্ক্রিন লক ভুলে গেছেন, মোবাইলের স্ক্রিন লক ভুলে যায়, যার দরুন আমাদের কাছে আসে। আর 3 নম্বর গ্রাহক যেটা আমরা পাই, এটা ফ্ল্যাশিং এর জন্য মোবাইলের লোগো এসে দাঁড়ায় থাকে। তো আমরা যারা এই সেক্টরে কাজ করি তারা ভালোভাবে বুঝবো যে মোবাইলের লোগো এসে দাঁড়ায় থাকলে আমাদেরকে মোবাইলটাকে ফুল ফ্ল্যাশ করে দিতে হয়। তো দেখেন, আমি প্রথমে থিওরিক্যালি বোঝাই, এরপরে ফটো দিয়ে বোঝাবো আপনাদের। চলেন প্রথমে কি থিওরিক্যালি দেখি। গ্রাহক 1 নাম্বার, মানে আমি 1 নাম্বার যে গ্রাহক, ওনার সমস্যাটা কিরকম আসে, মোবাইলের লক মনে আছে বাট সফটওয়্যার সমস্যা করে, এটার করণীয়টা কি। তো আমার ভিডিওগুলো যারা টেকনিশিয়ান আছে এরাও দেখতে পারবে এবং সাধারণ যারা ইউজার এরাও দেখতে পারবে। চলেন আমি মেইন বিষয়টা বোঝাই। গ্রাহক 1-এর সমস্যাটা কি, মোবাইলের লক মনে আছে, সফটওয়্যার সমস্যা, মানে সফটওয়্যার বিভিন্ন সমস্যা থাকতে পারে। এটার করণীয় প্রথমে আমাদেরকে আমাদের স্যামসাং স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে গুগল অ্যাকাউন্ট যে লক, যেটাকে জিমেল বলে, গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্টে গেলে আপনারা পেয়ে যাবেন। যে কোনো আমাদের স্যামসাং স্মার্টফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে গেলে গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন। আমি পরে থিওরিক্যালি আপনাদেরকে দেখাইতেছি ফটোর মাধ্যমে। এই গুগল অ্যাকাউন্টটা আপনাকে রিমুভ করে দিতে হবে প্রথমত। এর পরবর্তীতে আপনারা যদি স্মার্টফোনটা সেটিংস থেকে হার্ড রিসেট করে নেন, তাহলে 1 নাম্বার গ্রাহকের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার দ্বিতীয় গ্রাহকের সমস্যা এরকম আসে, মোবাইলের স্ক্রিন লক ভুলে গেছেন, তাহলে তার করণীয়টা কি। মোবাইলের যদি আপনার স্মার্টফোনে যদি স্ক্রিন লক, পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড এগুলো যদি ভুলে যান, তাহলে স্মার্টফোনটা প্রথমত হার্ড রিসেট করে নিতে হবে। প্রথম কাজ, যদি স্ক্রিন লক ভুলে যান সেক্ষেত্রে স্মার্টফোন প্রথমে হার্ড রিসেট করে নিতে হবে। পরবর্তীতে আপনার যদি টুল থাকে তাহলে টুলের দ্বারা এফআরপিটা বাইপাস করে নিলেই ফোনটা সচল হবে। মানে আমরা টুল থেকেও আমরা বাইপাস করতে পারি, যাদের টুল আছে এরা টুল দিয়ে বাইপাস করতে পারবো, আর যাদের টুল নাই ওরা এফআরপি বাইপাস ভিডিও ইউটিউবে পেয়ে যাব। এফআরপি বাইপাসের যে ভিডিওগুলো পাই মডেল ওয়াইজ, এগুলো আমরা দেখে আমরা এফআরপিটা বাইপাস করে নিব। আর 3 নাম্বার গ্রাহক, 2 নাম্বার গ্রাহকের সমস্যা সমাধান। এবার 3 নাম্বার গ্রাহক যিনি, ওনার সমস্যাটা এরকম আসে, মোবাইল লোগোতে এসে দাঁড়াই যায়। তাহলে এরকম হলে আমাদের করণীয়টা কি। তো করণীয় মোবাইলটাকে ফুল ফ্ল্যাশ করতে হবে। তো আমরা যারা টেকনিশিয়ান বা যারা ইঞ্জিনিয়ার এই সেক্টরে কাজ করে, এদেরকে মোবাইলটা ফুল ফ্ল্যাশ করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, গ্রাহকের কাছে ডেট রিস্ক, যেটা পারমিশন, এটা নিতে হবে, কারণ ফুল ফ্ল্যাশ করতে গেলে অধিকাংশ ফোন ডেট হয়। তো আমাদেরকে পারমিশন নিয়ে রাখতে হবে। আমরা তো অবশ্যই যে ফোনের মেইন ফ্ল্যাশ ফাইল ওইটা দিয়ে ফ্ল্যাশ করব, তারপরে আমাদেরকে ডেট রিস্ক গ্রাহকের কাছ থেকে নিয়ে রাখতে হবে। এটা মূল থিওরিক্যাল বিষয়, আমি আপনাদেরকে বোঝাই দিলাম। এবার চলেন এই অপশনগুলোর সেটিংস গুলার থেকে আমরা পরিচিত হই। তো প্রথমত প্রথম গ্রাহকের সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে সেটিংস থেকে অ্যাকাউন্ট রিমুভ করতে হবে। সেটিংস থেকে আপনার যে মেইন অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটা রিমুভ করতে হবে। এটার প্রসেসটা আমি আবার ক্লিয়ার করি। প্রথমে যে কোনো স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এরকমও থাকতে পারে, দেখেন স্ক্রিনে ফটো শো করেছি, পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা শুধু অ্যাকাউন্টও থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আমরা অ্যাকাউন্ট থাক আর পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট থাক এটাতে প্রেস করব। এটাতে প্রেস করলে এরকম কিছু অপশন শো করাবে। তো এই অপশনগুলো শো করালে আমরা গুগল এটাকে সিলেক্ট করব। গুগল সিলেক্ট করে গুগল অ্যাকাউন্ট টিক করলে রিমুভের অপশন আসবে, এখান থেকে আমরা রিমুভ করে দিব। তাহলে আমরা গুগল অ্যাকাউন্টটা যদি রিমুভ করে দেই, তাহলে পরবর্তীতে আমরা ফোনটা সেট আপ করতে গিয়ে এফআরপির যে অপশন, এটা আমাদেরকে ফেস করতে হবে না। তো আমরা প্রথম আমাদের যে কাজ, আমরা এটা করে নিতে হবে, অ্যাকাউন্টে গিয়ে গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নিলেই পরবর্তীতে আমরা ফোন সেট আপ করতে গেলে এফআরপি লকটা যে আমাদের আসে এটা
আসবে না। তো চলেন এবার পরবর্তী ফটোটাতে আমি বোঝাই। এই স্যামসাং যে স্মার্টফোনটা আপনার আছে এটা রিসেট করবেন কিভাবে, রিসেটের প্রক্রিয়া আমি এক্সপ্লেন করি। স্যামসাং স্মার্টফোনের সেটিংস অপশনে যাওয়ার পরে এই অপশনটা খুঁজে বের করতে হবে। দেখেন এইটা হচ্ছে মেনু আর এটাগুলো হচ্ছে সাব মেনু। তো মেনুতে গিয়ে সাব মেনু খুঁজে বের করতে হবে। তো প্রথমত আমরা সেটিংস অপশনে যাব, এরপরে জেনারেল ম্যানেজমেন্ট এই অপশনে গেলে আপনার রিসেট পাবো। প্রথমত আমরা যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা সেটা রিমুভ করে নিব। সেকেন্ড পর্যায়ে এসে আমরা সেটিংস থেকে রিসেট করে দিলেই আমাদের কাজটা ডান হবে। এটা কোন গ্রাহকের জন্য? এটা হচ্ছে আপনার যে গ্রাহকটা লক ভুলেনি, লক মনে আছে কিন্তু বিভিন্ন সফটওয়্যার সমস্যা করে, ওনার জন্য। তো এই দুইটা কাজ করে নিয়ে পরবর্তীতে সেট আপ করলে আপনার ফোনটা রানিং হয়ে যাবে। এবার এই যে আমরা দুইভাবে রিসেটটা করতে পারি, একটা হচ্ছে সেটিংস থেকে আর একটা এটা হচ্ছে বাটন থেকে। দেখেন রিসেটটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এটা আমি আনলকিং করি বা ফ্লাশিং এর ক্ষেত্রে যাই না কেন, হার্ড রিসেটটা মাস্ট, হার্ড রিসেটটা আমাদের করে নিতে হবে, না হলে পরের যে প্রসেস ওইটাতে আমরা যাইতে পারবো না। তো আমি সেটিংস থেকে দেখাইলাম, এবার বাটন থেকে দেখাই। দেখেন যেসব গ্রাহক স্মার্টফোনে স্ক্রিন লক দিয়ে ভুলে যায় তো ওনারা তো স্ক্রিনে আর মানে প্রবেশ করতে পারবে না, সেটিংসে প্রবেশ করতে পারবে না। তো ওনাদের জন্য এই রিসেটটা কাজে লাগবে। তো আমি এক্সপ্লেন করি। আপনার স্যামসাং স্মার্টফোনের পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন, ফোনটাকে প্রথমে অফ করবেন, করার পরে পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন যদি আমরা প্রেস করে কিছুক্ষণ ধরে থাকি তাহলে আমাদের ফোনটা রিকভারি মোডে নিয়ে যাবে। তো রিকভারি মোডে নিয়ে গেলে কিরকম স্ক্রিন আসে তা আমি দেখাই। দেখেন ফোন যখন রিকভারি মোডে নিয়ে যাবে ওই মুহূর্তে স্যামসাং স্মার্টফোনের এরকম স্ক্রিন শো করবে। তো আমরা কি করব, আমরা প্রথমত হার্ড রিসেট করব। তাহলে আমরা যদি বাটন দিয়ে আসি রিকভারি মুডে আসলে প্রথমত আমাদেরকে এই অপশনটা আসতে হবে, উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এই অপশনে একবার ক্লিক করলে এখানে এই অপশনে ক্লিক করে আমরা পরের যে সাবমেনু এটাতে যাব, গেলে আমাদেরকে ওকে করে দিলেই বা ইরিস অল করে দিলে বা ডিলেট অল করে দিলে আমাদের ফোনটা উইপ ডাটা আর ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো প্রথমত আমি আবারও ক্লিয়ার করি, প্রথমত মোবাইলটাকে যদি লক মনে থাকে তাহলে আমরা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেটা ওইটা রিমুভ করব, করার পরে সেটিংস থেকে রিসেট করব, এরপরে ফোনটা সেট আপ করে নিব। আর যদি আপনার লক স্ক্রিন লক মনে না থাকে তাহলে হচ্ছে আমরা বাটন দিয়ে আসব। প্রথমে বাটন দিয়ে হচ্ছে রিকভারি মোডে যাব। আমি বাটনের বিষয়টা আবার ক্লিয়ার করি কারণ এটা অনেকেই ভুল করে। রিকভারি মোডে যাইতে হবে, প্রথমে ফোনটা অফ করে নিতে হবে, পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে থাকতে হবে। এরপরে স্ক্রিনে যখন স্যামসাং লোগো শো করবে ওই সময় পাওয়ার বাটনটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে ভলিউম আপ বাটন প্রেস করে ধরে থাকতে হবে। আরেকটা গোপন ট্রিক্স আমি বলি, প্রথমত হচ্ছে চার্জারের কেবলটা কানেক্ট করে নেবেন, তাহলে রিকভারি মোডে আসা সুবিধা হবে। প্রথমে ফোনটাকে চার্জার কেবল দিয়ে কানেক্ট করে নিলেন, এরপরে ফোনটা অফ করলেন। অফের প্রসেসটা আপনি যে কোনোভাবে করতে পারেন, পাওয়ার বাটন প্রেস করে অফ করতে পারেন, ভলিউম প্লাস মাইনাস পাওয়ার একসাথে প্রেস করে ধরে থাকলেও ফোনটা অফ হয়ে যাবে। ফোনটা অফ করে কেবল লাগানো অবস্থায় পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন মানে পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন উপরের বাটনটা একসাথে প্রেস করে ধরলে স্যামসাং লোগো আসলে পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে, ভলিউম আপ বাটনটা প্রেস করে ধরে থাকতে হবে। এই কাজটা করে নিলেই এরকম রিকভারি মোডে আসবে। রিকভারি মোডে এসে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট করে দিলেই আপনার প্রথম পর্যায়ের কাজটা ডান। এটা আমি কাদের জন্য বলতেছি, যাদের স্ক্রিন লক মনে নাই তারা বাটন দিয়ে এভাবে ফ্যাক্টরি রিসেট করে নেবেন। এরপরে ফ্যাক্টরি রিসেট করার পরে টুলে গিয়ে আপনি এফআরপিটা কাটবেন। এখন আপনি টুলে গিয়েও কাটতে পারেন বা এফআরপি বাইপাস ভিডিও দেখেও আপনি এফআরপিটা কাটতে পারেন। তো আজকের বিষয় যেহেতু টুল না, সেটিংস থেকে কিভাবে কাজ করতে পারি আমার ভিডিওর মেইন বিষয় এটাই। তো এই কারণে আমি এই টুলের দিকে যাইতেছি না, আমি আপনাদেরকে হচ্ছে বোঝাইলাম যে সেটিংস থেকে কিভাবে কাজগুলো আমরা সমাধান করতে পারি। তো আজকে স্যামসাং স্মার্টফোনের পার্ট 2 ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।